নমস্কার, আমি অপু সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সকলে? আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির। তবে কোনো টিফিন বা স্ন্যাক্সের আইটেম নয়। আজ বানাবো টমেটো ভর্তা। যে কোনো ভর্তা খেতে ভীষণ ভালো লাগে, আর টমেটো ভর্তা তো কথাই নেই। সেই টমেটো ভর্তার রেসিপি আজকে শেয়ার করব। আর বেশি বকবক করব না, চলুন শুরু করি। আমি 4খানা টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোর মাঝখানে যেখানে বোটা ছিল ওই জায়গাতে কোনো খাঁচি বা লম্বাটে ধরনের যে কোনো সুচালো যন্ত্র দিয়ে মাঝ বরাবর ফুটো করে দেব। এইভাবে খাঁচিটাকে ভেতরটায় ঢুকিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে, যাতে ভেতরে একটা স্পেস তৈরি হয়। দেখুন, এই যে ফুটোটা মোটামুটি বেশ বড় হয়ে গেছে। এবার এর ভেতরে আমি রসুন ঢুকিয়ে দেব। এখনকার টমেটোগুলো তো একটু শক্ত ধরনের, তাই এইভাবে একটু জোর করে চেপে রসুনটাকে ঢুকিয়ে দিতে হবে ভেতরে। যে কটা রসুন ঢোকানো যায়, আমি একটা টমেটোর মধ্যে 2 থেকে 3টে রসুন ঢুকিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টমেটো আমি একই রকমভাবে ফুটো করে নেব মাঝ বরাবর, আর তার মধ্যে একটা হোক, 2টো হোক, 3টে, যেরকম রসুন ঢোকে সেইভাবে ঢুকিয়ে দিতে হবে ভেতরটা। একটু বড় সাইজের টমেটো হলে বেশি ধরবে, ছোট সাইজের টমেটো হলে 1-2টো ঢোকালেও চলবে। সবগুলো টমেটোতে আমি একই রকমভাবে রসুন ঢুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা তার জালির উপরে 2টো করে টমেটো দিয়ে এপাশ ওপাশ উল্টে উল্টে টমেটোগুলো পুড়িয়ে নিলাম। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাতে বাইরেরটা পুড়ে গেলেও ভেতরটা শক্ত থেকে যাবে। তাই মিডিয়াম বা লো ফ্লেমেই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোগুলোকে পুড়িয়ে নিতে হবে। সবগুলো টমেটো আমি পুড়িয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। টমেটোটা যদি ঠিকঠাক পোড়ানো হয় তাহলে কিন্তু খোসাগুলো আপনা হতেই এইভাবে ছেড়ে যাবে। জোর করে টানতে হবে না, একটু আলতো করে টানলেই টমেটো থেকে খোসাটা বাইরে চলে আসবে। সবগুলো টমেটোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোগুলো হাত দিয়ে চেপে মেখে নেব। তবে একদম যে মাখনের মতো মেখে যাবে তা নয়, একটু গোটা গোটাই থাকবে। তাই যতটা সম্ভব হাত দিয়ে চেপে মাখা যায় সেভাবেই মেখে নেব। তারপর এগুলো মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে একবার গুঁড়িয়ে নিলে একদম মিহি পেস্ট হয়ে যাবে, আর কোনো দানা থাকবে না। রসুনগুলো একটু গোটা গোটা থাকছে, তাই এগুলো সব মিক্সিতে ঢেলে দিলাম। দেশি টমেটো হলে, যেগুলো একটু ছোট ছোট সাইজের হয়, ওগুলো দেখি একদম ভালোভাবে মেখে যায়, কিন্তু এই টমেটোগুলো একটু শক্ত থাকে, তাই মিক্সিতে দিয়ে দিলাম। এই যে দেখুন, একদম সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। প্রথমেই তেলটা গরম হতে 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর ওই তেলেই দিয়ে দেব প্রথমে বেশ খানিকটা কালো জিরে। কালো জিরে থেকে একটা খুব সুন্দর গন্ধ উঠলেই ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেব। তারপর ভালো করে পেঁয়াজের সাথে পেস্টটা মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বেশ খানিকটা গুঁড়ো লঙ্কাও দিলাম। যে কোনো ভর্তায় কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণেই আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা দানা চিনি। তবে যারা চিনিটা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। তারপর সবশেষে দিলাম ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। টমেটোর মধ্যে যে জলা ভাবটা থাকে সেইটা এইভাবে নাড়ানাড়ি করতে করতে শুকনো হয়ে আসে, কিন্তু যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ এইরকম মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়ানাড়ি করতে হবে। টমেটো ভর্তা আমার রেডি হয়ে গেছে। এবার প্রথমে যে শুকনো লঙ্কা 2টো ভেজে তুলে রেখেছিলাম, ওই লঙ্কাগুলো ভালো করে গুঁড়ো করে নেব, দিয়ে ওটা টমেটো ভর্তার সাথেই মাখিয়ে দেব। খেতে দুর্দান্ত হয়, মানে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। আর বানাতেও খুব বেশি সময় লাগে না। সময় হলে অন্তত একবার বানিয়ে খেতে বলবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের শরীরের প্রতি যত্নশীল হবেন, কারণ নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।